আওয়ামী লীগ এত অন্যায় এত কিছু করেছে, তার বিচার হচ্ছে। এদেরকে আপনি যদি লীগ, কৃষক লীগ, যত লীগ আছে, তখন তো লীগের কোনো শেষ ছিল না। এদের প্রত্যেকেরই অন্যায় অপরাধের কোনো সীমা পরিসীমা নাই। এই সব কিছুরই বিচার হওয়া উচিত। কিন্তু একটি দল, একটি রাজনীতি, একটি আদর্শ আপনি নিষিদ্ধ করে সুফল পাবেন না। কারণ যারা চোখ বন্ধ করে অন্ধভাবে আওয়ামী লীগ সমর্থন করে, আওয়ামী লীগের শত অপরাধের পরও তারা আওয়ামী লীগের সাথেই থাকবে। এরকম উনি একসময় ছিলেন, ওই রাজনীতি সম্পর্কে জানেন, তারা এতটাই নিবেদিত প্রাণ। এখন আওয়ামী লীগ এত অন্যায় এত কিছু করেছে, তার বিচার হচ্ছে এবং বিচার হবে, আমরা প্রত্যেকের বিচার চাই। তারপরে জনগণ তাদেরকে গ্রহণ করে কি করে না, তাদের জনসমর্থন আছে কি আছে না, ধরে নিলাম সাধারণ মানুষের কোনো সমর্থন নাই, তারা নিজেরা তো নিজেদেরকে সমর্থন করবে, তার একটা বড় জনগোষ্ঠী। এদেরকে আপনি যদি নিষিদ্ধ করেন, তার প্রভাব প্রতিক্রিয়া প্রতিফল কি হতে পারে রাজনীতিতে, দেশে, সমাজে, সেটাও ভাববার বিষয়। আর আওয়ামী লীগ আমলে তো বিচার ব্যবস্থা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হতো সর্বোচ্চ আদালত পর্যন্ত। এখন ধরেন একটি রাজনৈতিক দল যারা অপরাধ করেছে তাদের আপনি বিচার করছেন, প্রত্যেকের বিচার করছেন একদম সূক্ষ্মভাবে, আইন অনুযায়ী ন্যায় বিচার করছেন। কিন্তু দল বা দলটির রাজনীতি বা এই দলে যারা এই অন্যায়গুলো করে নাই, বহু মানুষ করেছে, কিন্তু যারা সমর্থক কর্মী তারা তো এই অপরাধগুলো করে নাই, তাদেরকে আপনি অধিকার বঞ্চিত করলে পরে সেটি যদি আদালতে ওঠে, আদালতে চ্যালেঞ্জড হয় এবং ন্যায় বিচার হয়, কি হবে আমি জানি না। সেই জিনিসগুলো ভাববার বিষয় আছে। কারণ জামাতে ইসলামীর মতো দল, মুসলিম লীগের মতো দল, আরো অনেক দল যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল, তাদেরকে বিভিন্ন সময় নিষিদ্ধ করা হয়েছে, আবার সিদ্ধ করা হয়েছে। সেই শক্তি কি শেষ হয়ে গেছে? আমি জামাতের কথাই বলি, সবচেয়ে বড় সংগঠন স্বাধীনতা বিরোধিতাকারী, তাদেরকে বিভিন্ন সময় নিষিদ্ধ করা হয়েছে, সিদ্ধ করা হয়েছে। তারা রাজনীতি করেছেনও, আবার করেনও নাই।